আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং বন্ধুরা। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টপিক হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি তো রিডান্ডেন্সি কি এটা আমাদেরকে আগে জানতে হবে। সাধারণত কোনো একটি সেন্টেন্সে যখন কোনো নাউন, প্রোনাউন, ফ্রেজ আমরা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করি অথবা একই অর্থসম্পন্ন ওয়ার্ড যখন আমরা পুনর্বার ব্যবহার করি তখন তাকে রিডান্ডেন্সি বলা হয়। বাংলাতে এটাকে বলা হচ্ছে বাহুল্য দোষ। যেমন বাংলাতে আমরা যদি বলি, যেমন খেলা চলাকালীন সময় সে উপস্থিত হলো, এই যে চলাকালীন সময়টা বললাম, এখানে চলাকালীন সময়, তাহলে চলাকালীনের মধ্যে অর্থাৎ কালের মধ্যে আমাদের সময়টা চলে আসছে, তাহলে আমরা যে আবার সময় ব্যবহার করছি এটা আমাদের অতি অপ্রয়োজনীয় ব্যবহার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বাহুল্য দোষ। যেমন চলাকালীন সময়, এই যে এখানে আমাদের কালটা দ্বারা সময় বোঝে, তাহলে আবার আমি কেন সময় ব্যবহার করব? অর্থাৎ আমাদেরকে কাল ব্যবহার করলে আর সময় ব্যবহার করা যাবে না। খেলা চলাকালীন সময় এটা বলা যাবে না। যেমন যদি বলি তৎকালীন সময় এক রাজা ছিল, তাহলে তৎকালীন সময়, তাহলে এখানে যে কালীন বললাম তাহলে আমরা আবার সময় বলা লাগবে না, অর্থাৎ সময় বলা যাবে না। এরকম যদি একই অর্থ সম্পন্ন শব্দ আমরা ব্যবহার করি তাও হচ্ছে আমাদের রিডান্ডেন্সি। তাহলে রিডান্ডেন্সি কয়েকভাবে হতে পারে। যেমন এক নম্বরে হচ্ছে using unnecessary phrases, অর্থাৎ যখন আমরা কোনো ফ্রেজের অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করি। যেমন আমি যদি বলি she learned English in a quick manner, এই যে আমরা এখানে ইউজ করলাম she learned English in a quick manner, এই যে আমরা ইউজ করলাম in a quick manner, এটা একটা ফ্রেজ। তাহলে আমরা এখানে অপ্রয়োজনীয়ভাবে যে ফ্রেজটা ব্যবহার করলাম এটা ব্যবহার করা যাবে না। আমরা এটা এখানে লিখবো হচ্ছে, আমরা এখানে ইজিলি লিখতে পারি she learned English quickly, অর্থাৎ in a quick manner না লিখে আমরা quickly লিখবো। যেমন আরেকটা যদি উদাহরণ দেই, Mary had always behaved in a responsible manner, যেমন এখানে আমরা আরেকটা ফ্রেজ ইউজ করলাম, আমাদের ফ্রেজটা হচ্ছে in a responsible manner। এই ফ্রেজটা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি Mary had always behaved responsibly, অর্থাৎ in a responsible manner ইউজ না করে আমরা ইউজ করতে পারি হচ্ছে responsibly। তখন আমাদের বাক্যটা সঠিক হবে, অর্থাৎ রিডান্ডেন্ট হবে না। তাহলে আমাদের প্রথম গেল হচ্ছে ইউজিং আননেসেসারি ফ্রেজেস। দুই নম্বর হচ্ছে রিপিটেশন অফ ওয়ার্ডস উইথ দ্য সেম মিনিং, অর্থাৎ রিপিটেশন অফ ওয়ার্ডস উইথ দ্য সেম মিনিং মানে হচ্ছে আমরা যখন একই অর্থ সম্পূর্ণ শব্দ পুনরায় ব্যবহার করব তখন এটাকে বলা হয় হচ্ছে রিপিটেশন অফ ওয়ার্ডস উইথ দ্য সেম মিনিং। যেমন বাংলাতে আমি যদি বলি শুধুমাত্র, এই যে শুধু যে কথা, অর্থাৎ শুধু দ্বারা যে অর্থ প্রকাশ করে মাত্র দ্বারা একই অর্থ প্রকাশ করে, তাহলে আমরা দুইটা একসাথে ব্যবহার করতে পারবো না, হয় শুধু আর না হয় মাত্র। এই যে দুইটা একই অর্থ সম্পন্ন শব্দ আমরা ব্যবহার করছি তখনই আমাদের এটা বাহুল্য দোষ হবে। অর্থাৎ ইংরেজিতেও ঠিক আমাদের এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না। যেমন রিটার্ন ব্যাক। যেমন আমি একটা বাক্য যদি লিখি she
she returned back to her hometown after she had finished her degree. যেমন এখানে আমি রিটার্ন শব্দটা ব্যবহার করেছি, আবার এটার সাথে ব্যাক শব্দটাও ব্যবহার করেছি। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, আবার ব্যাক মানেও তো একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা রিটার্ন মানে যেহেতু ফিরে আসা, তাহলে আমরা এখানে ব্যাক ইউজ করব না। আবার যদি ব্যাক ইউজ করি তাহলে আমরা আবার রিটার্ন ইউজ করতে পারবো না, অর্থাৎ একই অর্থ সম্পূর্ণ দুইটা শব্দ আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে ব্যাক শব্দ ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব হচ্ছে she returned to her hometown after she had finished her degree। অর্থাৎ আমরা রিটার্ন যখন ব্যবহার করব তখন আমরা ব্যাক শব্দটা ইউজ করতে পারবো না। আবার যদি ব্যাক ইউজ করি তাহলে আমরা রিটার্ন ব্যবহার করব না। যেমন আমি যদি এখানে রিটার্ন না লিখে যদি লিখি came, তাহলে আমাদের বাক্যটা সঠিক হচ্ছে she came back to her hometown after she had finished her degree। তাহলে আমরা বুঝলাম অর্থাৎ রিটার্নের পরে আমরা ব্যাক শব্দটা ব্যবহার করতে পারবো না, যদি ব্যবহার করি তাহলে আমাদের রিডান্ডেন্ট হয়ে যাবে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন sufficient, enough, sufficient, enough। তো সাফিশিয়েন্ট দ্বারা আমাদের পর্যাপ্ত বোঝায়, তাহলে এনাফ শব্দ দ্বারাও পর্যাপ্ত বোঝায়। যদি আমরা কোনো বাক্যে যদি এই দুইটা একই সাথে ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটা রিডান্ডেন্ট হবে, অর্থাৎ ভুল হবে। আমরা এটাকে সঠিক করে লিখতে হবে। যেমন I have sufficient, enough money to buy the car। তাহলে আমার গাড়িটি কেনার মতো পর্যাপ্ত টাকা আছে। এখন এখানে যে আমি সাফিশিয়েন্ট ব্যবহার করলাম, এটার সাথে আবার এনাফ শব্দটি ব্যবহার করেছি, তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট, অর্থাৎ এখানে এনাফ ব্যবহার করা যাবে না। তাহলে বলতে হবে I have sufficient money to buy the car, অথবা I have enough money to buy the car। অর্থাৎ ইনাফ ব্যবহার করলে সাফিশিয়েন্ট ব্যবহার করা যাবে না, আর যদি আমি সাফিশিয়েন্ট ব্যবহার করি তাহলে এনাফ ব্যবহার করা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় এই সমস্ত শব্দগুলো ভুল করে থাকি, যেটা আমাদের কাছে শুনতে সঠিক মনে হয়। এরকম আরো শব্দ আছে, যেমন আমি যদি বলি প্রি গিফট। যেমন এই শব্দটা আমরা প্রায় এটা ব্যবহার করে থাকি যে প্রি গিফট। গিফটটা এই তো হচ্ছে আমাদের ফ্রি, আমরা তো টাকা দিয়ে গিফট নেই না। তাহলে অর্থাৎ আমাদের এটা গিফটটা দেওয়া হয় তো ফ্রি, তাহলে আমরা এখানে যদি বলি ফ্রি গিফট তাহলে এটা আমাদের ভুল হবে, এখানে এটা বলা যাবে না, ফ্রি গিফট। এরপরে যদি আমি বলি ফার্স্ট এক্সপেরিয়েন্স, ফার্স্ট এক্সপেরিয়েন্স, ফার্স্ট এক্সপেরিয়েন্স মানে তো পূর্বে কোনো কিছুর অভিজ্ঞতা, অর্থাৎ আমরা যে কোনো একটা বিষয় যখন সম্মুখীন হব ওই বিষয়ে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হবে। তাহলে এই এক্সপেরিয়েন্স মানেই তো হচ্ছে আমাদের অতীতকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা আর ফার্স্ট ব্যবহার করব না। এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো আমরা দৈনন্দিন ভুল করে থাকি, যেমন নিউ, ইনোভেশন, ইনোভেশন। ইনোভেশন মানে হচ্ছে নতুন কোনো কিছু উদ্ভাবন করা, অর্থাৎ নতুন কোনো পদ্ধতি বা মেথড উদ্ভাবন করা। এখানে যদি আমরা আবার নিউ শব্দটা ব্যবহার করি তাহলে আমাদের এটা ভুল হবে, অর্থাৎ এটা রিডান্ডেন্ট হবে। তাহলে আমরা ইনোভেশন শব্দ ব্যবহার করলে আমাদের আর নিউ শব্দ ব্যবহার করা যাবে না। এরকম আমি আরো অনেকগুলো রিডান্ডেন্ট শব্দ ব্যবহারের উদাহরণ দিচ্ছি, যেমন অ্যাডভান্স। আমরা অনেক সময় ব্যবহার করি অ্যাডভান্স, এটার সাথে অনেক সময় ফরওয়ার্ড শব্দ ব্যবহার করি, তাহলে এটা ব্যবহার করব না। অ্যাডভান্স ইউজ করলে ফরওয়ার্ড শব্দ ব্যবহার করব না। এরপরে যেমন প্রসিড, প্রসিড ফরওয়ার্ড। এরপরে প্রোগ্রেস, প্রোগ্রেস ফরওয়ার্ড। তাহলে অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড,
প্রোগ্রেস ফরওয়ার্ড। যখন আমরা অ্যাডভান্স ব্যবহার করব ফরওয়ার্ড ইউজ করব না, প্রসিড ব্যবহার করলে ফরওয়ার্ড ব্যবহার করব না, প্রোগ্রেস ব্যবহার করলে ফরওয়ার্ড ব্যবহার করব না, কারণ দুইটা একই মিনিং বোঝায়। এরকম আরো শব্দ আছে যেমন জয়েন টুগেদার। তাহলে জয়েন দ্বারা যে অর্থ প্রকাশ করে টুগেদার দ্বারা একই অর্থ প্রকাশ করে। জয়েন মানে হচ্ছে আমরা কয়েকজন মিলে যখন একটা জায়গায় মিলিত হই বা যোগদান করি, ঠিক টুগেদার মানেও একত্রে। তাহলে আমরা যখন জয়েন ইউজ করব তখন টুগেদার ইউজ করা যাবে না। এরপর যেমন কম্পিট, কম্পিট টুগেদার, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিডান্ডেন্ট হচ্ছে, যেমন আমি একটা বাক্যের মাধ্যমে উদাহরণ দিচ্ছি, ডোন্ট রিপিট দ্য মিস্টেক অ্যাগেইন। যেমন এখানে আমাদের বাক্যটা দেখলে মনে হয় যেন কোনো রকম ভুল নেই, অর্থাৎ ডোন্ট রিপিট দ্য মিস্টেক অ্যাগেইন, ভুলটি তুমি পুনরায় আর করিও না। তাহলে এখানে যে এই যে রিপিট শব্দটা দ্বারা কোনো কিছু পুনরায় করা বোঝাচ্ছে। আবার তাহলে আমরা কেন অ্যাগেইন শব্দ ব্যবহার করব? অর্থাৎ আমরা প্রায় ইউজ করব, যেমন আমরা অনেক সময় ইউজ করি, যেমন প্লিজ রিপিট অ্যাগেইন। তাহলে এই যে রিপিট অ্যাগেইন বলতেছি, রিপিট অ্যাগেইন, তাহলে রিপিট দ্বারা যে অর্থটা প্রকাশ করতেছে অ্যাগেইন দ্বারা একই অর্থ প্রকাশ করতেছে। তাহলে কেন আমরা অ্যাগেইন ইউজ করব? অ্যাগেইন ইউজ করা যাবে না। অর্থাৎ রিপিট দ্বারা পুনরায় বোঝায়, ঠিক অ্যাগেইন দ্বারা পুনরায় বোঝায়। তাহলে আমরা এখানে অ্যাগেইন শব্দটা ব্যবহার করতে পারবো না, কারণ কিন্তু আমরা শুনতে মনে হয় যেন এটাই সঠিক। একটি সুন্দর রিডান্ডেন্ট হচ্ছে, যেটা আমাদের কাছে অনেক সুন্দর মনে হয় আসলে, যেমন উইডো ওম্যান। অনেক সময় যেমন যখন সিঙ্গুলার বোঝায়, অর্থাৎ এম এ এন থাকে, তখন এটার উচ্চারণ হচ্ছে ওম্যান, আর যখন ইএন থাকে তখন এটার উচ্চারণ হচ্ছে উইমেন, উইমেন। তাহলে এই দুটো উচ্চারণ যাতে আমাদের মনে থাকে, অর্থাৎ এটা হচ্ছে ওম্যান, এটা হচ্ছে উইমেন। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে উইডো ওম্যান, অর্থাৎ বিধবা মহিলা। তাহলে উইডো দ্বারা কি বোঝায়? উইডো দ্বারাই তো বোঝায় বিধবা মহিলা, অর্থাৎ যার স্বামী মারা গিয়েছে। তাহলে এখানে উইডো যখন আমরা বিধবা মহিলাকে বোঝাচ্ছি, তাহলে আবার কেন ওম্যান শব্দটা ব্যবহার করব? যদি আমরা উইডোর সাথে ওম্যান শব্দ ব্যবহার করি তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমরা উইডো ব্যবহার করলে আমাদের ওম্যান ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের রিপিটেশন অফ ওয়ার্ডস উইথ দ্য সেম মিনিং এলো। আরেকটা রিডান্ডেন্ট হতে পারে, যেমন রিপিটেশন of noun by pronoun। অর্থাৎ আমরা কোন নাউনের পাশেই যখন আবার প্রোনাউন ব্যবহার করে তাকে ইন্ডিকেট করব, তখন আমাদের এটাও রিডান্ডেন্ট হবে। যেমন যদি বলি মাসুম হি ওয়ান্টস টু ভিজিট কক্সেস বাজার। এই যে মাসুম, এটা একজন ব্যক্তির নাম, তাহলে এটা দ্বারা পুরুষ বোঝায়। এরপরে যদি আমরা আবার প্রোনাউন হি ব্যবহার করি, অর্থাৎ মাসুমের পরিবর্তে আবার যখন আমরা হি ব্যবহার করেছি, তাহলে এটাও আমাদের রিডান্ডেন্ট। অর্থাৎ আমরা লিখতে হবে মাসুম ওয়ান্টস টু ভিজিট কক্সেস বাজার, অথবা হি ওয়ান্টস টু ভিজিট কক্সেস বাজার। তাহলে এরকম যখন আমরা নাউনের পরে প্রোনাউনটা আবার ইউজ করি ওই নাউনের পরিবর্তে, তখনও আমাদের এটা রিডান্ডেন্ট হয়ে যায়। তাহলে আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো যে দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্ন শব্দকে বাহুল্য হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যেটা আমাদের কাছে মনে হয় যেন সঠিক, আসলে বাক্যটা শুনতে সঠিক মনে হলেও আসলে দেখা যাচ্ছে আমরা একই শব্দ পুনরায় ব্যবহার করার কারণে, অথবা একই ফ্রেজ পুনরায় ব্যবহার করার কারণে, অথবা একই নাউনের পরিবর্তে আবার প্রোনাউন ব্যবহার করার কারণে আমাদের শব্দটা, আমাদের সেন্টেন্সটা ভুল হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।